নমস্কার সকল শিক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি ভিডিওটি পুরোটা দেখলে তোমাদের ভালো লাগবে। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ একটি গুরুত্বপূর্ণ শ্লোক। এ মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত্যনসূয়ন্তো মুচ্যন্তে তে অপি কর্মভিঃ। এ মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত্যনসূয়ন্তো মুচ্যন্তে তে অপি কর্মভিঃ। বাংলা অনুবাদ। যে মানুষেরা শ্রদ্ধাযুক্ত হয়ে হিংসা, দেশ, কলুষ বর্জিত চিত্তে আমার এই মত নিত্যদিন পালন করে, অর্থাৎ আমার দেখানো কর্মানুষ্ঠানের পথকে পালন করে থাকে, তারাও কর্মবন্ধন মুক্ত হতে সক্ষম হয়, কর্ম থেকে শেষে মুক্তি লাভ করে, অর্থাৎ মোক্ষ লাভ করে থাকে। মুচ্যন্তে তে অপি কর্মভিঃ এর ব্যাখ্যা বা তাৎপর্য। উৎস: উদ্ধৃত অংশটি শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে গৃহীত হয়েছে। প্রসঙ্গ: আলোচ্য অংশে কর্মত্যাগের পরিবর্তে কর্মযোগের মাধ্যমে মুক্তি লাভের কিরূপ উপায় তা প্রদর্শিত হয়েছে। তাৎপর্য: বাসুদেব শ্রীকৃষ্ণ যুদ্ধে বিমুখ অর্জুনকে বলেছেন যে কোনো মানুষই সম্পূর্ণরূপে কখনো কর্মত্যাগ করতে পারে না। বাহ্যিকভাবে কর্ম পরিত্যাগ করলেও আভ্যন্তরীণ কর্ম প্রকৃতির নিয়মে চলতে থাকে, অর্থাৎ শরীরের মধ্যকার অঙ্গপ্রত্যঙ্গ যেমন হৃৎপিণ্ড, স্নায়ু, শিরা, উপশিরা, ধমনী ইত্যাদির কাজ অনবরত চলতে থাকে। তেমনিভাবে কর্মত্যাগের প্রয়োজন নাই। ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে বলতে চেয়েছেন যে কর্মই হবে তোমার পরিচয়। তাই স্বধর্ম অনুসারে নিষ্কাম কর্মের পথ অবলম্বনই শ্রেয়। কর্ম করে যাও, ফলের আশা করো না, যা শ্রীকৃষ্ণের চিরন্তন বাণী। এই বাণীকে স্মরণে রেখে ঈর্ষান্বিত না হয়ে শ্রদ্ধাবনত হয়ে নিষ্কাম কর্মে যুক্ত হতে হবে সবাইকে। নিষ্কাম কর্মপথ অনুসরণ করলে তবেই কর্মের বন্ধন থেকে মুক্তিলাভ সম্ভব হবে। বেদ যেমন নিত্য শাশ্বত, শ্রীকৃষ্ণের কর্মযোগের তত্ত্বও তেমনই নিত্য ও শাশ্বত। অতএব কেউ যদি আশাহীন না হয়ে এবং ব্যর্থতাকে বিবেচনা না করে দৃঢ় সংকল্পের সঙ্গে নিজের কর্মে যুক্ত থাকে, তবে সে নিশ্চিত রূপে কৃষ্ণ ভাবনা পর্যায়ে উন্নীত হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভগবানের কৃপায় আজ এই পর্যন্ত।